জানিয়ে দেব এখনকার বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের স্রোত, কানায় কানায় পূর্ণ। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজনের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে ছোট ছোট মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণপরিবহনে চড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছে লাখো মানুষ। এতে সৃষ্টি হয়েছে মানুষের জনস্রোত। শনিবার 12 এপ্রিল বেলা 3টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে এসে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। অনেকে জায়গা না অবস্থান নিয়েছে পেয়ে রাস্তায়। রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় সকাল 10টা থেকে ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে হাজারো মানুষ। বহু মানুষ উদ্যানে যান মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কাপড়। এছাড়া তাদের স্লোগান দিতে দেখা যায়, ফিলিস্তিনি জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। একই পরিস্থিতি বাংলা মোটর ও শাহবাগ এলাকায়। বাংলা মোটর এলাকায় কথা হয় মিরপুর থেকে আসা চাকরিজীবী মহিউদ্দিন মাহির সঙ্গে। তিনি বলেন, দুপুর 1টার দিকে গাড়ি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিছি। এখন কারওয়ান বাজার এলাকায় গাড়ির জ্যামে পড়ে গেছে। সামনে এত মানুষের ভিড় আর মনে হয় না গাড়ি যেতে পারবো। এখন পায়ে হেঁটে উদ্যানের দিকে যেতে হবে। শাহবাগ থেকে মিছিল নিয়ে আসার কলেজ ছাত্র সোহাগ খান বলেন, আমরা ছোটবেলা থেকেই গাজায় যুদ্ধ দেখে আসছি। আমরা চাই এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীর চোখ খুলে যাক। গাজার শিশুকে মুখের হাসি ফেরানোর জন্য বিশ্ব নেতারা যেন কিছু করেন। গাজার মানুষের জন্য আমরা বুক পেতে দিতেও রাজি। সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন ফটকের সামনে ফিলিস্তিনের পতাকা বিক্রি করছিলেন নাজমুল হোসেন। তিনি বলেন, আমি এখানে শুধু পতাকা বিক্রি করতে আসিনি, এসেছি এই বার্তা দিতে। আমরা এই নির্যাতনের বিরুদ্ধে সকলে আসতেছি দেখে মানুষের ভিড়ে রাস্তায় ঠাসা এমন অন্যায় মুসলমানরা মেনে নিতে পারে না বলেই সবাই ছুটে এসেছে। উত্তরা থেকে বন্ধুদের নিয়ে কর্মসূচিতে এসেছেন সাইফুর রহমান। তিনি বলেন, ফিলিস্তিনে কি ভয়াবহ চলছে তা আমরা প্রতিদিনই দেখছি। সরাসরি কিছু করতে পারছি না, কিন্তু অন্তত পাশে দাঁড়ানোর বার্তাটুকু তো দিতে পারি। এই জন্যই এসেছি। আমাদের মতো আরও হাজারো তরুণ ইতিমধ্যে এখানে এসে গেছেন। সরজমিনে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ঘিরে দেখা যায় উদ্যানের ঠিক পশ্চিম পূর্ব প্রান্তে চত্বরে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের বসার জন্য ওই মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। উদ্যানের চারপাশে এলাকা এবং শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পুরো এলাকায় মাইক লাগানো হয়েছে। এদিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সৃষ্টি করে এবং ফিলিস্তিনের জন্য এক মঞ্চে এক হচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনপিসি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আয়োজকরা জানিয়েছে, এই আয়োজনের একত্রতা জানিয়েছে বিভিন্ন ধর্মীয় সংশ্লিষ্ট সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আহজারী থেকে শুরু করে ক্রীড়াবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই কর্মসূচির প্রতি সবর সমর্থন জানিয়েছেন। তারা আরও জানায়, গাজায় নিরস্ত্র ও জনগণের প্রতি সমর্থন জানানো, আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে শক্ত অবস্থান নেওয়া। অন্যদিকে বিপুল মানুষের জমায়েতে ঘিরে যেন কোনো ধরনের অপরিবর্তিত পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সোহরাওয়ার্দী উদ্যান এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্যানের প্রতিটি প্রবেশ পথ স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপরতা ছিলেন সকাল থেকেই। এছাড়া এরই মধ্যে উদ্যানে স্টেজ নির্মাণ, ওয়াচ টাওয়ার এবং জেনারেটর বসানো হয়েছে।